ছোটবেলায় আমরা সবাই আমাদের আম্মুদের থেকে এমন টাইপের কথাগুলো শুনছি, তাই না? পারবি ছেড়ে দেখ, ডেইলি মসজিদে যাই আর তুই বেডিদের মতো ঘরে বসে থাক। হ্যাঁ, এটা আলাদা কথা। সে জুতা চুরি করতো আর মসজিদের দান বক্স থেকে 20-30 টাকা মেরে দিত। চল, তোদের আজকে আমি আইসক্রিম খাওয়াবো। না না, আমি শুনছি মসজিদের টাকা শুধু রিশালারা খেতে পারে। কিন্তু আমি শুনছি টাকা এটা রাস্তায় ফেলে এটা কার টাকা, এটা কার টাকা এরকম করে 3 বার জিজ্ঞেস করলে এটা খেতে পারে। আমরা 3জন একসাথে 3 বার বলবো এটা কার টাকা, এটা কার টাকা, এটা কার টাকা। দেখছস, কেউ বলেনি টাকাটা আমাদের। চল, নারিকেলের আইসক্রিম খাই এখন। আমাদের ছোটবেলায় এখনের মতো হলুদ গুঁড়া সান্ডা এস লাইনের মতো ট্রেন চলতো না। ট্রেন চলতো রাস্তায় রাস্তায়, তাও রাস্তার পাশে কাকু, যাদের আমরা চট্টগ্রামের মানুষেরা হাক্কু বলি, তাদের সাথে। কাকু কাকু, কবরস্থান কবরস্থান। কি এখানে অবস্থান? আর কাকুরা প্রস্রাব করা বন্ধ করে দিত ভয়ে। পরে কাকুদের একটা কমিটি তৈরি হয় যেখানে অবস্থান বললে উল্টা তারা গায়ে প্রস্রাব মেরে দিত। এই ছেলেগুলো আমাদের প্রস্রাব করার স্বাধীনতা নিয়ে খেলা করছে। হ্যাঁ ঠিক বলছেন, ঠিক বলছেন। এখন থেকে কবরস্থান কবরস্থান বললে আমরা এদেরকে প্রস্রাব ছুঁড়ে মেরে দিব। জি জি, একদম ঠিক, একদম ঠিক। তখনকার সময়ে আমাদের বাপ চাচারা যখন বিদেশ থেকে আসতো, তারা ওয়ান ম্যান শো পারফিউম দিয়ে গোসল করে আসতো, যাতে প্লেনে পার্ট আসলেও ওয়ান ম্যান শো সেটা কাভার করে ফেলে। আর এখন মানুষের পেটের গ্যাস গুলো উন্নত হয়েছে নাকি পারফিউমের শক্তি কমে গেছে কে জানে। পারফিউম আর পার্ট মিলে এমন একটা গন্ধ তৈরি হয় ভাই, যেটা চেয়ে পার্টের গন্ধটা অনেক ভালো। তাই সবচেয়ে ভালো হচ্ছে আন্ডারওয়্যারে পারফিউম মেরে রাখা। কি আমি দেখি না? আরে দূর, আমার থেকে গ্যাসের কোনো প্রবলেম নাই। ভিডিও শেষ, যান ভাগেন। যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই প্লিজ করেন। কিভাবে করবেন জানি না, জাস্ট করেন প্লিজ।